আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, যাকে কিয়ামতের দিবসে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, যে আল্লাহ রাসূলের চাচা ইসলামের বিপক্ষে কখনোর জন্য কথা বলে নাই, হয়তো তার জীবনের একটি ভুল ছিল যে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, রাসূলের প্রতিটা কাজেই আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিল তার চাচা। হয়তো আবু জাহেল, সাইবা, উতবা হয়তো বিরোধিতা করেছিল, কিন্তু তার চাচা আবু তালেব কখনোর জন্য তার বিরোধিতা করে নাই, বরঞ্চ তার পাশেই দাঁড়িয়ে ইসলামের সহযোগিতা করেছিল। জীবনে শুধু একটি ভুল ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে কি, যে আগুনের তৈরি একটি জুতা তাকে পরিধান করে দেওয়া হবে, আর ওই জুতার পরিধান করার পরে জুতার তাপে মাথার ঘেনু তকবক তকবক করে ফুটবে, ফুটে কান দিয়ে নাক দিয়ে বাইর হবে। কিয়ামতের দিবসে সবচাইতে কম শাস্তি হবে এইটা। আর আমরা পাপিষ্ঠ বান্দা, তাহলে আমাদের শাস্তি কত বেশি হবে। আল্লাহ রাসূলের চাচা যখন মৃত্যুবরণ করবেন, তার আগে আল্লাহ রাসূল তার কাছে গিয়ে বললেন, হে আমার চাচা, আপনি আল্লাহকে বিশ্বাস করেন আমি জানি, আপনি ইসলামের কখনো বিরোধিতা করেননি এটা আমি জানি, আপনি শুধু একবার অন্তর থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ওপর ঈমান আনার দরকার নাই, রবের ওপর ঈমান আনেন। কিয়ামতের দিবসে কিভাবে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমি রাসূলের দায়িত্ব। এই কথা বলার পরে তার চাচা আবু জাহেল, সাইবা, উতবা এসে বললেন, হে আমার ভাই, তুমি সাধারণ সারাটা জীবন বাপদাদার ধর্ম মেনে এসেছো, মৃত্যুবরণ করার পরে তুমি রাসূলের মুহাম্মাদের ধর্ম মানবে, এটা তো কখনোর জন্য হয় না। তিনি মৃত্যুবরণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলেন না। এই হাদিসের মাধ্যমে একটা জিনিস বুঝি, আল্লাহ যদি কোনো বান্দার জন্য যদি ইসলামকে কবুল করেন, আল্লাহ যদি মনে করেন কোনো বান্দাকে আমি জান্নাতের ভেতরে দেব, আল্লাহ যদি মনে করেন আমার এই বান্দার পাপকে ক্ষমা করব, তাহলে মৃত্যুবরণ করার আগে তার দিয়ে ভালো কাজ করাবেন, মৃত্যুবরণ করার আগে তার দিয়ে সকল অন্যায়ের জন্য তাওবা করিয়ে নেবেন। এটাই হচ্ছে চূড়ান্ত। কিন্তু ইসলামের ছায়াতলে থাকার পরেও আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই।